জীবনের লক্ষ্য বাস্তবায়ন করার 5টি কার্যকারী উপায়। লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে অনুপ্রেরণামূলক বাণী খুবই জনপ্রিয়, কিন্তু যদি তা সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তবে তা আপনার হতাশার কারণ হয়ে উঠবে। আপনার লক্ষ্যগুলো তখনই ক্ষমতাশীল হয় যখন সেগুলো সঠিকভাবে ব্যবহার হয়। লক্ষ্য নির্ধারণ প্রতিক্রিয়া আপনাকে সাহায্য করবে কী ধরনের সফলতা আপনি আশা করেন এবং কোন ধরনের সফলতা আপনার প্রাপ্য। তাই সর্বপ্রথম জানতে হবে কিভাবে লক্ষ্য নির্ধারণ করা উচিত, তা পরবর্তীতে আপনাকে সফল হতে সাহায্য করবে। বিভিন্ন দার্শনিকের অভিজ্ঞতা থেকে 5টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আজকের এই ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, লক্ষ্যের সমতা বিবেচনা। ব্যক্তি জীবনে অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকতে পারে, তবে তা যদি হয় কাল্পনিক, সেক্ষেত্রে আপনার ব্যর্থতা নিশ্চিত। মনে করুন, কোনো আকাশযান ছাড়া আপনি যদি পাখির মতো আকাশে উঠতে চান, তা হবে নিছকই তামাশা। তাই লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে বাস্তববাদী হতে হবে, সকল দিক বিবেচনা করে নিতে হবে। নাম্বার 2, লক্ষ্যের প্রতি অগ্রসর হতে হবে। লক্ষ্য শুধু তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয় নয়। লক্ষ্য প্রকাশ করে আপনার জীবনের প্রয়াসসমূহ। নির্ধারিত পরিকল্পনা করুন, তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে পরিচালিত করবে। পদক্ষেপগুলো এমনভাবে নির্ধারণ করা উচিত যা কম্পাসের মতো আপনার লক্ষ্য নির্ধারণ করবে। নাম্বার 3, আপনার লক্ষ্যের কথা অন্যের সাথে প্রকাশ করুন। নিজের লক্ষ্যের কথা অন্যের সাথে প্রকাশ করলে অনুপ্রেরণা পাবেন, তা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। লক্ষ্যের কথা নিজের ভেতর চেপে রাখলে 98% ক্ষেত্রেই তা বাস্তবায়নে দৃঢ়তা হ্রাস পায়। নাম্বার 4, লক্ষ্যের কথা লিখে রাখুন। আপনার লক্ষ্যকে বাস্তবায়ন করতে তা নোট আকারে লেখা রাখুন। নোটগুলো আপনার চোখের সামনে সেট করুন, যেমন পড়ার টেবিলে, শোবার ঘরের দেয়ালে, মোবাইলের ওয়ালপেপারে। মূলত নোটগুলো আপনার দৃষ্টিকেন্দ্র বিন্দুতে রাখুন। নোটগুলো দেখে অবজ্ঞা করবেন না, নিজের লক্ষ্য নির্ধারণের সংকল্প করুন। নাম্বার 5, হার মানবেন না। আপনার লক্ষ্য এবং তা অর্জনের জন্য নির্ধারিত পদক্ষেপগুলো সম্পূর্ণ আলাদা। বৃহৎ কোনো পদক্ষেপে অসফল হলে হার মেনে নেবেন না। সবসময় মনে রাখবেন, সফলতা অর্জনের পথ সবসময় সুগম হয় না। কষ্ট সাধনের পর সফলতা অর্জনের পরিতৃপ্তি দ্বিগুণ। তাই কোনো কিছুতে ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি আপনাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার আমার প্রতিনিয়ত নতুন কিছু ভিডিও বানাতে অনুপ্রাণিত করে।